মিষ্টি কুমড়া গাছ। সবাই দেখেন কত মজা করে গোসল করতেছে। আসলে এত রোদ আর প্রচন্ড গরম, পানি দেখে সত্যি লোভ সামলানো যায় না। আমি আসছিলাম ঘাগরা নিতে, এখন দেখি এগুলো সবগুলা হয়ে গেছে, কচি নাই। এগুলা বাতিগুলো খেতে ভালো লাগবে না। এখন নাকি নদীর পাড় নাকি অনেক শাক পাওয়া যায়। আমি আসছিলাম শাক টুকাইতে, এখন আসার পর দেখি শাক তো নাই। এই যে এখানে কি ক্ষেত দেখা যায় এটা, তার উপর খালি পেয়ে আসছি, হাঁটতেও ভয় লাগে কখন কোন কাটা পায়ে ঢুকে। এই ঘাসগুলো কিন্তু সবগুলো কাটা কাটা। অনেক রোদ, যদিও খুব বাতাস আছে। আসলে গ্রামের ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয়, চারিদিকে সবুজ আর সবুজ, ভালোই লাগে। আমি তো কোনো শাকই তো পাচ্ছি না, কই নদীর পানিকে শাকের অভাব নাই বললো। আমি আবার শাক নেওয়ার জন্য আসছিলাম, বিশেষ করে পাঁচমিশালি যে শাকগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। গতকাল মুচির ভর্তা করছিলাম কলার থোড় দিয়ে, অনেক মজা হয়েছিল ভর্তাটা। লাল একটা ফড়িং দেখা যাচ্ছে, ওয়াও কি সুন্দর, চলে গেছে প্রজাপতি। এত সুন্দর সুন্দর প্রজাপতি উড়ে। অনেক রোদ, ধান পাকবে তো, ধান পাকা রোদ উঠতেছে। কই কোনো শাকই তো আমি চোখে দেখতেছি না। এগুলো যেন কি শাক, খাই কিনা তাও তো জানি না। আসছিলাম এই সেচি শাক তুলতে, এই যে এখানে তো অল্প, বেশি শাক থাকলে তোলা যেত। তারপরে এগুলো কিন্তু খেতে মজা, এই শাকগুলো কিন্তু খেতে মজা, কিন্তু এখানে যেগুলো আছে সবগুলো কাটা কাটা। আমি আসছিলাম শাক টুকাইতে, শাক তো নাই, শাকই তো নাই, আছে অল্প। এই অল্প দিয়ে কী হবে? পলিথিনটা বের করো তো, পলিথিনে দিলাম তোমার কাছে। অভি তো গোসল করে, অভি গেছে পানি থেকে উঠছে। তার থেকে ভালো আমাদের বাড়ির পিছনে যে ধান খেতের সাইডে সুন্দর শাক আছে। সবাই বললো কি যে নদীর পাড় নাকি এখন শাকের অভাব নাই। কাটা এই শাকগুলো কিন্তু খেতে অনেক মজা, সেই জন্য শাকগুলো দেখি কতটুকু তুলতে পারি। এই যে ওয়া ওইখানে তো অনেক আছে, শাকগুলো কিন্তু অনেক মজা।